সামাজিক অবক্ষয়, নীতি নৈতিকতার অবক্ষয় এবং সামাজিক যে ব্যাধি, এই ব্যাধিটা বাংলাদেশে সবসময়ই ছিল এবং সর্বশেষ এখনও খুব বেশি মনে হয় মাথাচাড়া দিয়ে উঠছে। এটার অনেকগুলো কারণ থাকতে পারে। একটা কারণ হচ্ছে যে আমরা যাদের কারণে গত 18-19 বছর ভুগেছি, এরা আসলে এখন বেপরোয়া হয়ে গেছে এবং কোনো না কোনো কারণে আপনি দেখবেন যে এদের সম্পৃক্ততা সব জায়গায় খুঁজে পাওয়া যায়। আর আমি আসলে একতরফা তাদের কারো দোষ দিতে চাই না। মানসিকভাবেই সামাজিক ব্যাধিটা আমাদের এমনভাবে আঁকড়ে ধরেছে, আমাদের অস্থি মজ্জার মধ্যেই সামাজিক সংক্রমণটা বয়ে যাচ্ছে সবসময়। এবং এটার জন্য আপনি বলছেন রাজনৈতিক দায়িত্বের কথা, অবশ্যই এখানে রাজনৈতিক দায়িত্ব রয়েছে, এখানে সরকারের দায়িত্ব রয়েছে, এখানে আইন শৃঙ্খলা বাহিনীর একটি অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এখানে অনেক বড় দায়িত্ব রয়েছে। এবং যদি বলা হয় যে এটার কারণে ওটা হয়েছে, ওটার কারণে এটা হয়েছে, এটা বলে দায় পার পাওয়ার কোনো সুযোগ নেই। কারণ আপনার রাষ্ট্র, জনগণ আপনাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। এবং হ্যাঁ, কিছু ঘটনা তো এদিক সেদিক ঘটবে, ঘটানোর জন্য যারা মানে কি বলে, যারা প্রকৃতপক্ষে দোষী, সন্ত্রাসী বা স্বার্থান্বেষী মহল, তারা তো অনেক কিছুই করতে চাইবে, করবে। কিন্তু আপনি আপনার দায়িত্বের জায়গাটা কতটুকু পালন করছেন? অবশ্যই এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুর্বলতা রয়েছে, তারা যথোপযুক্ত। আমি অবশ্য একটা ধন্যবাদ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিতেই হয়। সেটা হচ্ছে যে আগে যেরকম একটা ছিল যে একটা ঘটার সাথে সাথে সরকার দলীয় কোনো সম্পৃক্ততা থাকলে তার ধারে কাছেও যাওয়া যেত না, তাকে গ্রেফতার করা যেত না, তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া যেত না। আপনি এই চারপাশের সরকারের কাছ থেকে আপনি যেটা দেখেছেন, একটা অপরাধ ঘটনা এবং সেটা প্রচার হওয়ার সাথে সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ ভূমিকা পালন করে সেখানে কিন্তু আপনি অপরাধী যেই হোক, সেটা যদি সরকার দলীয় নেতাকর্মীও যুক্ত থাকে, তাদেরকে সাথে সাথে গ্রেফতার করে আইনের মুখোমুখি করা হচ্ছে, গ্রেফতার করে জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আবার মুসলেখা দিয়ে এমপির ছেলেকে ছেড়ে দেওয়ার ঘটনাও নারায়ণগঞ্জে ঘটেছে। এমপির ছেলেকে মুসলেখা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, এটা কিন্তু আপনার সন্ত্রাসী কোনো কর্মকাণ্ড না, তার বিরুদ্ধে কিছু অভিযোগ। এটা আপনি বোঝেন যে একটা বড় রাজনৈতিক দল তো, বিশেষ করে সরকারি দলে এরকম বিভক্তি থাকে অনেক রকমের। এক গ্রুপ আরেক গ্রুপকে ফাঁসিয়ে রাখার কোণঠাসা করার চেষ্টা করে। আপনি দেখেন যে 24 ঘন্টা পার হয়ে গেছে, এমপির ছেলে, এমপি সাহেব কিন্তু ছাড়াতে পারেননি। অর্থাৎ অভিযোগটা কি, অভিযোগের গুরুত্ব কতটুকুন, অভিযোগের কি বলে, অভিযোগের ইয়াটা কতটুকুন পর্যায়ের, যে সেখানে তাকে অবশ্যই আমি দায়মুক্তি দেওয়া যায় কিনা, সবকিছু বিবেচনা করেই কিন্তু এমপির ছেলের গায়ে হাত দেওয়ারই তো আপনার একসময় সাহস কঠিন ছিল। বিশেষ করে সরকার দলীয় এমপি, তাদেরকে আপনি মানে কিছু জিজ্ঞেস করার মতো তো অবস্থা ছিল না। বাংলাদেশের সংস্কৃতি সেটা প্রমাণ করে না। সেই সংস্কৃতিটা কিন্তু শুরু হয়েছে জবাবদিহিতার সংস্কৃতি বা দলীয় আশ্রয় প্রশ্রয় থেকে যে কোনো ধরনের অপরাধ করে পার পাওয়া যায়, এই জিনিসটা কিন্তু আস্তে আস্তে মুছে যাওয়ার প্রক্রিয়াটা শুরু হয়েছে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের আমলেই আমার মনে হয় সবচাইতে বেশি দেখা যাচ্ছে। এবং এই প্রক্রিয়াটা যেটা শুরু হয়েছে, এই প্রক্রিয়াটা যদি অব্যাহত থাকে, যদি না, আমি মনে করি অবশ্যই অব্যাহত থাকবে। এবং তারেক রহমান সাহেবের সুশাসনের জন্য অব্যাহত রাখার কোনো সুশাসন, ন্যায় বিচার, এইটা প্রতিষ্ঠা করার জন্য তারেক রহমান সাহেবের যে সদিচ্ছা, সেই সদিচ্ছাটা সামনের দিকে আরো প্রকট হবে। এবং এই সমাজের যে ব্যাধি, সমাজের যে সংঘাত, সমাজের যে অন্যায়, অনিয়ম, অনাচার, এগুলো দ্রুত কমে যেতে বাধ্য হবে। কারণ যাদেরকে দিয়ে আপনি দায়িত্ব পালন করাচ্ছেন, বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এরাও তো আসলে এই গত প্রায় 18-20 বছরে অভ্যস্ত হয়ে গেছে যে তারা বলতো একসময় মাছের রাজা ইলিশ, দেশের রাজা পুলিশ।
তো তারা মনে করে যে তারা যেভাবে করতে চাইবে, অন্যায়কেও তারা প্রশ্রয় দিয়ে তাদের মতো করে সমাজে প্রতিষ্ঠিত আমরা করার যেন যে মাসুদ প্রবণতা, মোল্লার কাছে আসতে চাই। সেই প্রবণতাটা অন্তত কমে আসছে। এবং প্রশাসনের এই যে লেভেলটা, এই লেভেলটা কিন্তু দীর্ঘদিন যাবৎ গড়ে উঠেছে। এই লেভেলটারও একটা সুনির্দিষ্টভাবে খুঁজে বের করে এই লেভেলটার ব্যাপারে আমাদেরকে নিশ্চিত হতে হবে যে তারা আসলেই কারা। কারা